আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আমাদের সকলকে প্রতিদিন প্রচুর পরিমাণে সবজি খাওয়া প্রয়োজন। সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টিগুণ, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ঢেঁড়সও আমাদের শরীরের জন্য প্রচুর উপকারী। তাই আজকে আমি আপনাদেরকে ঢেঁড়সের তরকারি রান্না করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দই হাফ কাপ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন, লবণ পরিমাণ মতো। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। একটা চামচ দিয়ে দইয়ের সাথে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর দিয়ে দিব সয়াবিন তেল 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি ঢেঁড়স 500 গ্রাম। আমি এখানে 500 গ্রামের মতো ঢেঁড়স খুব ভালোভাবে ধুয়ে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1/2 টিস্পুন। এখন আমি এই তেলের মধ্যে এই ঢেঁড়সগুলোকে ফ্রাই করে নিব। খুব বেশি সময় ফ্রাই করব না, খুব হালকাভাবে ফ্রাই করেই আমি এই ঢেঁড়সগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, শুকনো মরিচ 1টি, পাঁচফোড়ন 1/2 টিস্পুন। এখন আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় চুলার লো আছে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচানো 1 টেবিল চামচ, আদা কুচানো 1/2 টেবিল চামচ। এই মশলাগুলোর সাথে এই রসুন ও আদা কুচানোগুলোকেও ফ্রাই করে নিব। এই পর্যায়ে আদা ও রসুন কুচানো প্রায় 50% মতো ফ্রাই হয়ে গেছে। এই সময় দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন এই সব উপকরণসমূহকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে যখন পেঁয়াজের মধ্যে এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন। তারপর এগুলোকে একটু নাড়িয়ে দিব। নাড়িয়ে দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি টক দই আর মশলার সেই মিশ্রণটা। এখন চুলার আঁচটা কমিয়ে দিব, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। চুলার আঁচটা কমিয়ে আমি এই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো তো সময় হবেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ আর টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। এখন এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব ঢেঁড়স। তারপর এগুলোকে একটু খুব ভালোভাবে নেড়ে দিব। এখন কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই ঢেঁড়সগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। আমি প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় এই ঢেঁড়সগুলোকে কুক করে নিব। ফিরে এলাম প্রায় 15 থেকে 16 মিনিট পর। এর সময় ঢেঁড়সটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর এর মধ্যে হালকা ঝোল দেখা যাচ্ছে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। তারপর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ঢেঁড়সের তরকারি। আর এই ঢেঁড়সের তরকারিটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।